আমি আজকে থেকে চেষ্টা করব আমার দুই হাতে লেখার। কেন? কারণ আমার ছোটোবেলা থেকে অনেক বেশি ইচ্ছা ছিল থ্রি ইডিয়টসের ভাইরাসের মতো করে দুই হাতে লেখার। দুই হাতে লিখতে হলে আমাকে কী করতে হবে? আমি তো ডান হাতে লিখতে পারি, তো আমাকে এখন বাম হাতে লেখা শুরু করতে হবে। কিন্তু এখানে একটা ক্যাচ আছে, শুধু দুই হাতে লিখতে পারলেই হবে না, দুই হাত একসাথে মাইন্ড দিয়ে কন্ট্রোলও করতে পারতে হবে যখন আমি লিখব। আমি নিতে যাচ্ছি 30 দিনের একটি চ্যালেঞ্জ দুই হাতে লেখার। কি মনে হয় আমি দুই হাতে লিখতে পারবো? চলুন একবার চেষ্টা করে দেখা যাক। অলরেডি ডান হাতে লিখতে পারি, কিন্তু আমার ডান হাতের লেখাও অনেকের বাম হাতের লেখার মতোই হবে। এখানে আবার কেউ বলিয়েন না যে আগে তুই ডান হাতের লেখা ঠিক কর, তারপরে দুই হাতে লিখিস। সো আমি ডিসাইড করেছি আমি প্রত্যেক দিন এক পেজ করে লেখা শুরু করব। তো এটি আমার প্রথম লেখা। এই লেখাটি আমি লেখা শুরু করলাম। প্রথমবারে কিন্তু আপনাদের লেখাটা অনেক বেশি বাজে হবে, কারণ আপনাদের হাত কাঁপা শুরু করবে, আপনাদের অক্ষরগুলো ঠিকভাবে লিখতে পারবেন না, কারণ আপনাদের ব্রেন ওভাবে কাজ করবে না। যদি আপনারা ডানহাতি হয়ে থাকেন, আপনাদের ব্রেনের বাম সাইডটা অকেজো হয়ে যায়। প্রথমবার লিখতে কিন্তু আমার অনেক বেশি কষ্ট হয়েছে, আমার অনেক বেশি প্র্যাকটিস করতে হয়েছে লেখাটা লেখার জন্য। অনেক বেশি ভুল ত্রুটি হচ্ছে আমার, খুব কষ্ট করে লিখতে হচ্ছে, আর হাতটা অনেক বেশি ব্যথা করে। এই স্বাভাবিকভাবে শুরুর দিকে আপনার হাতটা অনেক বেশি ব্যথা করবে। আপনি প্রত্যেক দিন অল্প অল্প করে প্রথমে লেখা শুরু করবেন, তারপরে যখন একটু এক্সপার্ট হবেন তখন থেকে এক পেজ লেখা রেগুলার করবেন, কন্টিনিউ এক পেজ করে লিখবেন প্রত্যেক দিন সকালে উঠে, অথবা যে কোনো টাইম আপনার ফ্রি টাইম থাকে। তখন আমার সকালবেলা আমার ফ্রি টাইম থাকে হালকা, তখন আমি এভাবে বাম হাতে একবার লিখে ফেলি। আর রেগুলার একটা কাজ করতে পারেন আপনারা একটু বাম হাতে হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন। হ্যান্ড এক্সারসাইজের মাধ্যমে আপনাদের ব্রেনের ওই সাইডটা কাজ করা শুরু করবে। আপনারা রেগুলার একটু হ্যান্ড এক্সারসাইজ করবেন, যেমন আপনারা হাতের আঙ্গুলগুলোকে নাড়াচড়া করবেন বারবার করে, বিভিন্নভাবে অ্যাঙ্গেলে নাড়াচড়া করবেন। আপনারা ভালোভাবে আঙ্গুলটা নাড়াচড়া করলে জিনিসটার একটু ভালো হবে, আপনাদের সুবিধা হবে। আর রেগুলার একটু চেষ্টা করবেন আপনারা যাতে ডান হাতে যে কাজগুলো করেন সেগুলো বাম হাতে করার জন্য। আমি একবারে যেগুলো অনেক ইম্পর্টেন্ট কাজ ওগুলোর কথা বলতেছি না, আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন। বাকি এক্সট্রা কারিকুলাম যেগুলো আছে ওগুলো বাম হাতে করতে পারেন, যেমন কোনো কিছু উঠানোর সময় বাম হাত দিয়ে উঠানো। এটা আমাদের সমাজে অভদ্রতা মনে হলো। আপাতত যদি আপনি ওভাবে লেখাটা শিখতে চান তাহলে আপনাকে কিছুদিনের জন্য এটা করতে হবে। এটা অভ্যাস করবেন না, মাঝে মধ্যে করবেন, সব সময় না। আমি চেষ্টা করছি জিনিসটা করার, আপনারাও একটু চেষ্টা করবেন। চেষ্টা করলে ইনশাল্লাহ আপনারাও পারবেন। প্রথম দিকে অনেক বেশি বিচ্ছিরি হবে লেখাটা। আমি আস্তে আস্তে প্রত্যেকদিন এক পেজ করে লেখা শুরু করছি, মানে এক পেজ করে লিখতাম। ভাই, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি এই 30 দিনের চ্যালেঞ্জ নিয়ে বলতে পারতেছি যে সহজ ছিল না, এবং আমি এখনও পর্যন্ত নিজের লেখা সুন্দর করতে পারিনি বাম হাতে। অলরেডি আমার ডান হাতের লেখাও অত সুন্দর না, কিন্তু বাম হাতেরটা পারফেক্ট এখনও হচ্ছে না। মানে এই চ্যালেঞ্জটির জন্য আরও বেশি সময় লাগবে, এবং আপনাদের যদি দেখতে ইচ্ছে করে পুরো চ্যালেঞ্জটি, তাহলে এই ভিডিওতে আমি 1 মিলিয়ন লাইক এম করছি। 1 মিলিয়ন লাইক দিলে আমি এর সেকেন্ড পার্টটা নিয়ে আসবো, এবং সেকেন্ড পার্টে কিন্তু অবশ্যই আমি দুইটা হাতে একসাথে লিখে দেখাবো।